আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুকা পুরো আমার হ্যাঁ ভালো না আমাদের যে জাতির ফিতা কি নাম না সবাই গলা ছাড়া দিয়ে কই এতদিন কইতা পারছো না অন্য বেটার আব্বাটাকে বই রইছ তো দিন সাইতুটা রইছ কইলাম এমনি ডালিমকে নিয়ে আসছিলাম সেই ডালিম হচ্ছে গিয়ে 2 নাম্বার ডালিম ডালিমের 4 আঙ্গুল কেন এটা বুঝিস না মাঝখানের আঙ্গুল শেখ মুজিবের কবরে যায় খুঁজা পার করার পিছনে আছে মাঝখানের আঙ্গুলটা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও। তো কেমন আছেন সবাই? প্রথম কথা হচ্ছে আমাদের দেশে এমন কোনো কিছু নেই যা হতে পারে না। আমাদের আজকের ভিডিওতে কথা হবে অস্থির সব মিমস ভিডিও নিয়ে। আজকের ভিডিও দেখলে আপনি এটা বলতে বাধ্য হবেন যে আর হাসতে পারবো না ভাই, কেননা আজকের ভিডিওতে রয়েছে সাংবাদিক ইলিয়াস আর মেজর ডালিম কাকার অস্থির কিছু, আবার এইদিকে রয়েছে দুলাবিলাইকে নাকি খেয়ে দিচ্ছে। তার মানে বুঝতেই পারতেছেন আজকের ভিডিও কেমন হতে যাচ্ছে। তাই বলে কি ভিডিও কিন্তু মিস করেন না। সো আর দেরি না করি মূল ভিডিও শুরু করে। সবাই তোমাকে খেয়ে দিচ্ছে? আরে না, আমি সবাইকে খেয়ে দিচ্ছি। কাকে কাকে খেলে তুমি? ওই যে যারা যারা আমার পিছনে লেগে আছে তাদেরকেই। তোমার পিছনে লেগে আছে কে কে? অনেক মানুষ। কেন? কারণ আমি তাদেরকে বাস দিই। কিভাবে বাস দাও? ওই যে নেতা বিদেশে। আরে না কি যে বলো, তোমাকেই সবাই খেয়ে দিছে এটা আমরাও জানি। শিকার যাও All eyes on me, gon' light the night. I tell him here, gon' swipe, strike. Tell him my gile gile khana Mia Khalifa. মানে গাড়ি কি উল্টো চলতেছে না? গাড়ি চলার কথা কোন দিকে আর চলতেছে কোন দিকে? আপনাদের ভাষায় আমাকে এমন একটা কিছু বলেন যেটা আমি বুঝবো না, দেখে বোঝার চেষ্টা করব। যা ইচ্ছা বলতে পারেন। মানে বুঝতেছেন না এটার বাংলা কি? আমি আপনাকে ভালোবাসি। ইস, এভাবে যদি আমাকেও কেউ বলতো আমিও লজ্জা পাইতাম, তাই না? ভাই ভালো আছেন? আপনার শরীরে টাচ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে আলমো। আপনার মুখে কোন কথা কোন কোনো সমস্যা নেই, আমার শরীরে যদি একটা ফুলের গোছা পরে আপনার মাথা হানো গলে আলমো। বাংলাদেশ পুলিশ আমি। মানে সোজা কথা হচ্ছে ট্রেড দিয়ে দিল আর কি। और भाई ने गर्लफ्रेंड बना ली? हाँ भाई, तूने भी नई बुलेट ले ली? हाँ भाई, चलेगा घूमने? ये दोनों नशेड़ी कभी नहीं सुधरेंगे। আসলে হয়েছে কি, পিনিক যখন বেশি হয়ে যায় তখনই এই অবস্থা হয়। এই বেটা, ওই তুই হাসস কেন? তোর কি বিয়ে হয়েছে? বেটা তুই সারা জীবন সিঙ্গেলই থাকবি আমার মতো। যখন এই নিউজটা দেখলাম অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে। আল্লাহ অনেক খারাপ লেগেছে। আল্লাহ তাআলার কাছে এইটাই বলবো, আল্লাহ যাতে তাকে জান্নাত নসিব করেন আর তার পরিবার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কথায় আছে না, সত্য নাকি বের হয়ে যায়। ডালিমকে নিয়ে আসছিলাম সেই ডালিম হচ্ছে গিয়ে 2 নাম্বার ডালিম ডালিমের 4 আঙ্গুল কেন এটা বুঝিস না মাঝখানের আঙ্গুল শেখ মুজিবের কবরে যায় খুঁজা পার করার পিছনে আছে মাঝখানের আঙ্গুলটা, ওইখানে যায় খুঁজ গিয়া। ডালিম নাকি আসল না নকল এটা নিয়ে তাদের সমস্যা। এটা হচ্ছে তাদের কোশ্চেন। এখন এত অসভ্য এত মূর্খ এই আওয়ামী লীগ এলো, এদেরকে বুঝাইতে পারবে না সারা জীবনে। মেজর ডালিম হলো 2 নাম্বার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে সোজা কথাই যারে বাস বলে আর কি। আর হ্যাঁ, যারা 2 নাম্বারই করে তারা একটাও মানুষ না, সব আওয়ামী লীগ। এত কষ্ট লাগে কেন অন্তরে? আমি শিওর এখন সে বলতেছে শালা আজ আমি যদি থাকতাম তোর একেবারে খেয়ে দিতাম। আমাদের যে জাতির ফিতা কি নাম না
সবাই গলা সাইডা দিয়া কই এতদিন কইতে পারছো না অন্য বেটার আব্বাটাকে বই রইছো তো দিন সাইতুটা রইছো করলাম এমনি তোমরা আজাকাত কোথাকাত যে আব্বাটা হতো তোমরা আমি চিনি কিরে কথা কি সত্যি নাকি বেজাল আছে? অন্য বেটারে আব্বা আব্বা ডাক্কা বইলিছে এতদিন, সঠিক বেটারে আব্বা ডাকবে না। বাবাকে দেখে বিড়ি লুকোতে গিয়ে গোটা খেরের পালায় আগুন ধরিয়ে দিল 21 বছরের এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে বিড়ির আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তোরে জন্মে বিড়ি খাওয়া শিখামু, তোরে মাইরে আমি জেলে যামু। কতখানি ধান ছিল? 3 বিঘা জায়গা ধান ছিল। কিভাবে হলো এটা? ওই বিড়ি খাইতেছিল, আমার দেখে খেরে পালা লুকাইছি বিড়ি। সর্বনাশ, কামরা করলো কি? হ্যাঁ, বেটা লুকাইতে গিয়ে আকাম কইরা ফেলছে। শেখ হাসিনা আবারও ফিরে আসবে, মানুষ দোয়া করতেছে শেখ হাসিনা আবারও আসবে। আসলে হয়েছে কি, ওর যদি স্বপ্ন না থাকে তাহলে কি জেল খাটতে পারবে? বাড়ি থেকে চুরি হয়েছে 2টি মোবাইল ফোন, এতেই মাথায় হাত ব্যবসায়ী ফয়েজ মিয়ার। তাই তো মাইক ভাড়া করে এনে গালিগালাজ করেন চোরকে। এ যেন মশা মারতে কামান দাগার মতো কান। আরে ভাই, গালির কি পাওয়ার দেখছেন নি? আর ভাই তাই বলে এতগুলা মাইক। প্রকাশ্যে শেখ মুজিবের খুনি জীবিত রয়েছে, বহাল তবিয়তে রয়েছে। শেখ প্রকাশ্যে মুজিবের খুনি ঘুরে বেড়াচ্ছে শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং 50 বছর পরেও বহাল তবিয়তে রয়েছে এই ডালিম, মেজর ডালিম। খুনি মেজর ডালিম এখনো বহাল তবিয়তে। সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকারও দিয়েছে মেজর ডালিম। বাংলাদেশের সেনার প্রাক্তন কর্তা ডালিম। মুজিব হত্যায় ডালিমকে ফাঁসির আদেশ, বর্তমানে পলাতক মেজর ডালিম। আসলে হয়েছে কি, এদের নিয়ে আর কথা না বলে, কারণ এদের তো খাইয়া দেয় আর কোনো কাজ কাম নাই। আসলে এদের কাজ একটাই, বাংলাদেশ নিয়ে যত সব খারাপ কথা আছে সেগুলো চড়ানো। আর আপনি কি ভাবছেন এরা মানুষ? না মিয়া, এরা হচ্ছে আওয়ামী লীগ। দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না, বিয়ে হয়ে গেছে ওয়াজেদের সাথে। কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রে মায়ের সাথে হেঁটে আইতো মুজিব, আমার বেগম মুজিব খাওয়াইটা এবারে পাঠাই দিত। এই কথাটা কিন্তু সেই ছিল, বাইটের খেয়ে আসতো। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় না, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালি আছে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয়। এই যে 2 লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে, এই যে বলা হয়, আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমাণে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল, তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে? আমি তো মাত্র 2 জন নারী চিনি। আমরা যে ইতিহাস পড়ছি পুরাটাই মিথ্যা। কি পড়লাম এতদিন? No, 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 no. Hello. তো এটা ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন কিন্তু।